নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা প্রত্যেকেই জানি আগামী রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান পালিত হতে চলেছে। এই রথযাত্রার অনুষ্ঠানের জন্য পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ কাজ চলছে। অনেক ভক্তবৃন্দরাই সেখানে যাচ্ছেন এবং যাবেন। আমরা সাধারণ মানুষেরা মনে করে থাকি রথযাত্রার দিন রথের দড়ি টানলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। আবার অনেকে সেই রথের দড়ি টানতে পারে না। তারা মনে করেন দূর থেকে সেই রথের দর্শন করলেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। রথযাত্রার দিন যে দড়ির সাহায্যে জগন্নাথ দেবের রথটি টেনে নিয়ে যাওয়া হয়, আসলে সেই দড়িটি কি কোনো সাধারণ দড়ি নাকি অন্য কিছু? আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে এটি একটি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে দড়ি দিয়ে রথটি টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ। আসলেই কি এই কথার কোনো সত্যতা রয়েছে, তা আপনারা জেনে নিন। জগন্নাথ দেবের রথের মন্দিরের নাম হলো নন্দীঘোষ। এই রথে থাকে মোট 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথায় রয়েছে এই রথের নাম দেন ইন্দ্র। ছোট বড় অনেক আকারের মিলে মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের এই রথের উচ্চতা প্রায় 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। আগামী রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান পালিত হবে। এই অনুষ্ঠানে অনেক পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন এবং তারা প্রথমে শিবের দর্শন করে তারপর জগন্নাথের দর্শন। কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথের দর্শনেরই সমান। ওই সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি। এরকম অন্যান্য অনেক জায়গাতেই এই রথযাত্রার মহাসমূহ পালিত হয়ে থাকে। তবুও এর পূর্ণভূমির পুরীর মাহাত্ম্য অনেকটাই ভক্তদের বিশ্বাস। এই রথের দড়িতে হাত ছোঁয়ানো হলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং যারা সেই দড়িটি ছুঁতে পারেন না তারা দূর থেকেই প্রার্থনা করেন এবং তারাও ঈশ্বরের আশীর্বাদ পান। রথযাত্রার এই যে দড়ি দিয়ে রথটি টানা হয় সেই দড়িটিকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি রথের দড়ি, কিন্তু গরুড় পুরাণের মতে সেই দড়ি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ। আমরা সকলেই জানি জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। একবার রথের দড়িতে টান পড়লেই সেই গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে দেয় রথ। সবার আগে থাকে বলরামের, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথ নন্দীঘোষ রথ। তো বন্ধুরা, আপনারা আজকে এই ভিডিওটিতে দেখতে পারলেন পুরীর রথযাত্রার দিন যে দড়ির সাহায্যে রথটি টানা হয় সেটি পুরাণ মতে আসলেই একটি সাপ। এ বিষয়ে আপনাদের কীরকম মতামত রয়েছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্টে একবার জয় জগন্নাথ দেবেন। ধন্যবাদ।